আজকে সকালবেলা এমন হয়েছে আমি ঘুমিয়ে আছি, এইদিকে আমাদের বাসার ছোট নবাব আমাকে ঘুম থেকে তুলে বলতেছে ভাইয়া আমাকে পটেটো ওয়েজেস বানিয়ে দাও। তারপর আর কি, ছোট ভাই যেহেতু আবদার করেছে, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম রান্নাঘরে। বড় সাইজের একটা আলু নিয়ে 8 পিস করে নিলাম। একটা পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে সেই পানিতে 1 চিমটি লবণ দিয়ে চুলায় বসিয়ে কেটে রাখা আলুর পিসগুলো এখন হালকা সিদ্ধ করে নিব। আব্বু যেহেতু আমার ছোট ভাইকে স্কুলে দিয়ে তারপর চলে যাবে কাজে, এই জন্য আম্মু একবারে নাস্তা বানিয়ে ফেলছিল সকালে। আমি অনেক চেষ্টা করি কিন্তু আম্মুর মতো রুটি গোল করতে পারি না। পটেটো ওয়েজেস তো বানাবো, সেই জন্য আমি এখানে একটা মিশ্রণ বানিয়ে নিচ্ছি। এখানে নিয়েছিলাম হাফ কাপ পরিমাণ ময়দা, পরিমাণ মতো লবণ, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া এবং হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। একটা প্লেটের মধ্যে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা সিদ্ধ করা আলুর পিসগুলো আমি এখন দিয়ে ভালোভাবে একসাথে মাখিয়ে নিচ্ছি। পটেটো ওয়েজেস বানাবো ঠিক আছে, কিন্তু ফ্রিজের সামনে যে ফ্রিজ খুলে দেখি কোনো ডিম নাই ফ্রিজে। তারপর আর কি, পটেটো ওয়েজেস না বানিয়ে এখন বানিয়ে ফেলবো ফ্রেঞ্চ ফ্রাই। চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম মাখিয়ে রাখা আলুর পিসগুলো। আলুর পিস ছিল 8টা। আমার ছোট ভাই বলল সে 4টা স্কুলে নিয়ে যাবে এবং 4টা স্কুল থেকে এসে তারপর ভেজে খাবে। ছোটবেলায় আমি যেখানে স্কুলে না যাওয়ার জন্য বায়না করতাম, সেখানে আমার ছোট ভাই অনেক বেশি আগ্রহ প্রকাশ করে স্কুলে যাওয়ার জন্য। ছোট ভাই আমার কাছে খাইতে চাইলো পটেটো ওয়েজেস, আর আমি বানাই ফেললাম ফ্রেঞ্চ ফ্রাই। টিফিন বক্সে 4 পিস ফ্রেঞ্চ ফ্রাই ভেজে আমি দিয়ে দিলাম তাকে। তারপর সে আব্বুর সঙ্গে চলে গেল স্কুলে, আর আমি এখন খেতে বসে পড়লাম ডাইনিং টেবিলে টক দই। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে 1 গ্লাস পানি খাওয়া, তারপর ফ্রেশ হয়ে 5 থেকে 6 চামচ পরিমাণ টক দই খাওয়া হচ্ছে আমার প্রতিদিনের অভ্যাস। এতে করে অন্ত্রের স্বাস্থ্য উন্নত হয় এবং তার সাথে হজম শক্তিও বাড়ে। এছাড়াও টক দই ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন B12 ও পটাশিয়ামের একটি চমৎকার উৎস, যা সারাদিনের এনার্জি দেয়। দইয়ে থাকা প্রোবায়োটিক পেটের পিএইচ ভারসাম্য বজায় রাখে এবং কোষ্ঠকাঠিন্য বা বদহজমের সমস্যা দূর করে। টক দই খাওয়ার পর 20 মিনিট অপেক্ষা করে বসে পড়লাম সবাই মিলে সকালের নাস্তা করতে। আমরা যেহেতু খানদানি বড় লোক, তাই আর কি আমাদের সকালের নাস্তা করতে একটু লেট হয়। নাস্তা করা শেষে আমি চলে আসলাম রান্নাঘরে। আপনারা অনেকেই ভিডিওতে কমেন্ট করেন, আরে ভাই আপনার আম্মু যে কাজগুলো করে সেগুলো সবই হচ্ছে আজাইরা কাজ। এই যে দেখেন, সকালবেলা রান্নাঘরের অবস্থা ছিল এই রকম। এখন এই এলোমেলো রান্নাঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কাকে? আমার আম্মুকেই। সকালবেলা কাজ করার আগে যদি 1 কাপ চা খাওয়া যায়, তাহলে কিন্তু শরীরে অন্যরকম একটা শক্তি চলে আসে। আম্মু তো আমাকে চা বানিয়ে হাতে দিয়ে গেল, আমি এখন চাটা খেয়ে একটু চলে যাব বাইরে। চলে আসলাম বাইরে। বাইরে আজকে যে পরিমাণ রোদের তাপ ছিল, বাসা থেকে অল্প একটু হাঁটতেই আমি অনেক বেশি হাঁপিয়ে গিয়েছিলাম। আর আমাদের মোহাম্মদপুর এলাকার মধ্যে জ্যাম থাকবে না তা তো হবেই না। অনেকক্ষণ হাঁটার পর একটা রিক্সা পাইছিলাম। রিক্সায় ওঠার পর মনে হলো এখন একটু শান্তি পাইছি। বাইরে যে আমার কাজটা ছিল, সেই কাজটা শেষ করে বাসায় চলে আসলাম। বাসায় আসা মাত্রই আম্মু বলল মুরগির গোস্ত রান্না করো। আমি আর কি ঝটপট রান্না করার জন্য পাতিলের মধ্যে পেঁয়াজ কুচি নিয়ে তার মধ্যে ধুয়ে রাখা মুরগির গোস্তগুলো দিয়ে প্রয়োজনীয় সকল মশলাপাতি দিয়ে একদম মাখিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। এইভাবে মুরগির গোস্ত রান্না করলে কিন্তু খুব দ্রুত রান্না করা যায়। আমি মুরগির গোস্ত রান্না করে উঠতেই পারলাম না, এর মধ্যে চলে আসলো আপনাদের প্রাণপ্রিয় ডলে আন্টি। ডলে আন্টির অবস্থা হয়ে গেছে সস্তায় বস্তা ভরার মতো। 30 টাকা কেজি দরে কোথায় যেন কাঁচা আম পেয়েছিল, সেখান থেকে 5 কেজি আম নিয়ে আসছে আম্মুর জন্য। এগুলো দিয়ে আম্মু আচার বানাবে, আপনাদের সঙ্গে অবশ্যই রেসিপি শেয়ার করব। আর আম্মুর মাথায় কখন যে কি চলে আসলে এটা বোঝা খুবই মুশকিল। হুট করে আম্মুর মাথায় ভাবনা চিন্তা চলে আসলো যে আজকে মাঝখানের রুমের খাটটাকে খুলে আমার রুমে সেট করবে এবং আমার রুম থেকে খাটটাকে খুলে মাঝের রুমে সেট করবে। পরে আমি আম্মুকে বললাম এইবার রাখো তো আম্মু, অনেক হয়েছে। আর কতবার তুমি বাসার ফার্নিচার গুলোকে এইভাবে জায়গা পরিবর্তন করাবা? যেমন আছে তেমনই থাক, এইভাবেই সুন্দর দেখাচ্ছে। এর আগে আমরা যতগুলো বাসায় থেকেছি সবগুলো বাসায় বড় ছিল, সেই বাসাগুলোর তুলনায় এই বাসাটা অনেক বেশি ছোট হয়ে গিয়েছে। আর জিনিস হিসেবে বাসাটা ছোট হয়ে যাওয়ার কারণে বাসার মধ্যে ফার্নিচার গুলোকে সেট করে কোনোভাবেই শান্তি পাচ্ছে না। ফার্নিচার নতুন ভাবে সেট করতে না পেরে আম্মু চলে আসলো ডাইনিং টেবিলটাকে একটু সুন্দরভাবে ডেকোরেট করতে। এতদিন তো দেখেছেন আমাদের ডাইনিং টেবিলের উপরে কিন্তু একটা চাদর বিছানো ছিল। টেবিলের উপর থেকে চাদর সহ যাবতীয় সকল জিনিসপত্র সরিয়ে গামছা ভিজিয়ে আম্মু টেবিলের গ্লাসটা খুব সুন্দরভাবে মুছে ফেললো। তারপর টেবিলের উপরে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো আম্মু এক এক করে সাজিয়ে রাখতেছিল। আমাদের ডাইনিং টেবিলটা বার্নিশ করা হলে তারপর টেবিলের উপরটা আম্মু খুব সুন্দরভাবে ডেকোরেট করবে। আর হয়েছে আমাদের ডলি আন্টি। ডলি আন্টির কোনো কাজ করতে ভালো লাগুক আর না লাগুক, ডলি আন্টি কিন্তু ঘষা মাজার কাজে অনেক বেশি এক্সপার্ট। ডলি আন্টিকে বলা হয়েছিল আমাদের যে মশলা রাখার বয়ামগুলো আছে সেগুলো ধুয়ে দিতে। ডলি আন্টি আম্মুকে বলে ভাবি আজকে আর পারুম না, আজকে অল্প অল্প করে কাম করি, আবার কালকে আয়া বাকিটুকু করুম। আম্মু বলল ঠিক আছে তোরই মর্জি। অনেকে আবার ভিডিও দেখে বলবেন আরে আপনারা তো পানির অপচয় করছেন, এই জন্যই কিন্তু ভিডিও একদম শেষ পর্যন্ত দেখালাম।